হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি চলে আসলাম আজকে তোমাদেরকে আরেকটা পর্ব দেখানোর জন্য, আরেকটা নতুন ব্লগ দেখানোর জন্য। এই যে দেখলা একটু আগে আমি করলা গাছের ভিডিও করলাম। করলা গাছগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। ইদানিং আমরা বাড়িতে ছিলাম না, তো তাই তোমাদেরকে নিত্য নতুন ভিডিওগুলো দিতে পারি নাই। আর এদিকে হচ্ছে যে কি আমি এই লম্বা লম্বা গাছগুলো দেখাচ্ছি। এগুলো হচ্ছে যে কি অনেক কষ্ট করে কারেন্টের তারের উপর থেকে যাবৎ পারতেছি না। তো আজকে আমি আসার পরে হচ্ছে যে কি দুজনে মিলে নামাই এখন এগুলোর মাপ কাটিং নিয়ে কিন্তু পাকঘরের সিস্টেম অনুযায়ী কাটা হবে। আর এদিকে আমি যে মানে ছোটোখাটো কাজগুলো আছে সেগুলো করতেছি। তো পানির বোতল দেখতেছেন, এটা দিয়ে আমার মেয়ে মাম করতেছে ওর জন্য পানি নেওয়ার জন্য। তো বলতেছে একটুখানি আমাকে এটা ধরে দাও। আমি ওর সাথে এটা ধরলাম, কারণ এগুলো এক সাইড করে ও কাটবে সমান করে মাপ নিয়ে। তো এই জায়গাটার মধ্যে কিন্তু আমাদের ফাঁক করতে হবে। জানি না কেমন করে দিবে, আসলে ওর আইডিয়াগুলো অনেক সুন্দর হয়। প্রথমে আমি বুঝি না, তাই আমার কাছে বাজে মনে হয়। আমাকে জিজ্ঞেস করলো, আমি বুঝি না। ওর মতো করে ও করতেছে। দেখেন ভিডিওগুলো কেমনে করে করতেছে, আগা মাথা খুঁজে পাচ্ছি না কথা বলার জন্য। তো দেখতেছেন কেমন করে ভিডিও করতেছে, বারবারে ধনিয়া পাতাগুলো দেখাচ্ছে। ধনিয়া পাতাগুলোর বড় পাতা কিন্তু এখনও গজায় নাই। আমাকে ভারী জায়গাটা ধরতে দিচ্ছে, আমি পারতেছি না, তাই আমি আবার জায়গা বদলাইয়ে কিন্তু পাতলাটা নিছি, চিকনটা নিছি। সন্ধ্যা হয়ে আসতেছে, তাই আমি পানি আনার জন্য চলে যাচ্ছি, ওকে দিয়ে যাচ্ছি যাওয়ার আগে, কারণ মাগরিবের সময় একটা খারাপ সময়। সেজন্য ওকে নিয়ে আমি ওর আব্বুর কাছে রাখিয়ে আসতেছি। ওকে রাখিয়ে আসি আমি কিন্তু যাব। আমি চলে গেছি, আর ওরা বাপ মেয়ে কী করতেছে সেটা তো আর জানি না। এখন দেখতেছি ভিডিওর মধ্যে আমি চলে যাওয়ার পরেও আমাকে পিছন ফিরে আবার তাকে দেখতেছে আমি কি করতেছি, কোথায় গেছি। তো দেখছে আমি চলে গেছে, যাওয়ার আগে আমি দরজাটাও বন্ধ করে গেছি, তাই যাইয়ে কিন্তু একবার ফিরে আসছে, এখন আবার যাচ্ছে। ওই যে আমি চলে